আগে শোনেন, আমার মুখে একটা কথা জোর করে দিয়ে আপনাকে আপনি এটি নামান প্লিজ। সৈয়দ আব্দুল্লাহ, আপনাকে এটি নামাতে হবে। সাম্প্রতিক একটি টক শোতে এই হার্টবিট দেখানোকে কেন্দ্র করে বেশ ভাইরাল হচ্ছে নিঝুম মজুমদার, তার সাথে প্রচার হচ্ছে এই হার্টবিট কোম্পানিরও। কিন্তু নিঝুম মজুমদার এই হার্টবিট দেখে এত খেপে গেল কেন? তার সাথে এই হার্টবিটের সম্পর্ক কোথায়? জানতে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই সম্পর্কে জানতে হলে আমাদের জানতে হবে মাকসুদা আক্তার প্রিয়তি সম্পর্কে। কে এই মাকসুদা আক্তার প্রিয়তি? মাকসুদা আক্তার প্রিয়তি মূলত সাবেক মিস আয়ারল্যান্ড 2013, যিনি বাংলাদেশ বংশোদ্ভূত। পেশায় একজন বৈমানিক, পাশাপাশি লেখালেখি, অভিনয় ও মডেলিংও করে। বসবাস করেন আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও উনি বেশ সরব, নিয়মিত কথা বলেন নারীর উপর সহিংসতা, বৈষম্য ও নানা রকম নিপীড়নের বিষয়ে। বিশেষ করে #me_ আন্দোলনে উনি শুরু থেকেই উচ্চকণ্ঠ। নারীদের প্রতি পুরুষ শাসিত সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন এর পেছনে তিনি অনেক বছর ধরেই আন্তর্জাতিক অনেক সংগঠনের সাথে যুক্ত আছে। প্রিয়তির ফেসবুক প্রোফাইল থেকে জানা যায় তার ও নিঝুমের সম্পর্কটা শুরুতে বন্ধুত্বপূর্ণ থাকলেও ধীরে ধীরে তা নিপীড়নের পর্যায়ে চলে যায়। প্রিয়তি বারবার সম্পর্ক থেকে ফিরে আসার চেষ্টা করেছেন, কারণ নিঝুম তার বউ বাচ্চা রেখেই প্রিয়তির সাথে সম্পর্কে জড়াতে চাচ্ছিলেন। কিন্তু প্রিয়তি এতে রাজি ছিলেন না, কারণ এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। তখন নিঝুম মানসিকভাবে চাপ দিতে থাকে প্রিয়তিকে, বারবার আত্মহত্যা করার হুমকি দিয়ে যান নিঝুম। প্রিয়তি তখন নিঝুমের মানসিক অবস্থা খারাপ বুঝতে পেরে তাকে চিকিৎসার পরামর্শ দেন, তার বউয়ের সাথে সম্পর্ক নষ্ট না করার অনুরোধ করেন। কিন্তু নিঝুম কোনো কথা কানেই তোলেন না। হঠাৎ প্রিয়তি ফোন ধরা বন্ধ করে দিলে নিঝুম ডাবলিনে গিয়ে হাজির হন। তখন প্রিয়তি অপ্রস্তুত অবস্থায় পড়েন। তখন সৌজন্যতার খাতিরে দেখা করেন প্রিয়তি। এতে নিঝুম আরো সুযোগ পেয়ে বসে। তখন সে আরো অগ্রাসী হয়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়তিকে নিয়ে অসৌজন্য পোস্ট দিতে থাকেন। তারপর প্রিয়তি একেবারে যোগাযোগ বন্ধ করে দিলে নিঝুম প্রিয়তিকে নিয়ে ফেসবুকে আজে বাজে লেখালেখি শুরু করে। নিঝুম কিন্তু এখানেই থেমে যায়নি। কৌশলে প্রিয়তির 8 বছরের মেয়ের ফোন নাম্বার জোগাড় করে। তখন প্রিয়তির 8 বছরের মেয়ের ফোনে প্রিয়তির সাথে তার ফেসবুক চ্যাটের স্ক্রিনশট, ফোন রেকর্ড সহ নানা বার্তা পাঠাতে থাকে। প্রিয়তি ফেসবুক পোস্ট থেকে আরও লেখেন, 29শে অক্টোবর 2018-তে আমি #me_2 নিয়ে মুখ খুলি। তখন জৈনিক ব্যারিস্টার সাহেব আমার পাশে এসে দাঁড়ায়। যদিও এই বিষয়ে ওনার কোনো ভূমিকা ছিল না, কিন্তু তখন ওনার মোহ অন্যদিকে ঘুরতে থাকে। এটা বুঝতে পেরে প্রিয়তি তখন তার থেকে দূরে সরে যেতে থাকে। তখন প্রিয়তি এই পোস্টের সাথে তার ও নিঝুমের একটা কল রেকর্ড ফাঁস করে। সেই কল রেকর্ডে নিঝুমকে বলতে শোনা যায়, তুমি আমাকে ভিক্ষা করে হলেও ভালোবাসো, আর না হয় আমি এখনই এই হার্টবিট খেয়ে মরে যাব। সেই থেকেই নিঝুমকে মানুষ হার্টবিট মজুমদার বলে। আর টক শোতে সৈয়দ আব্দুল্লাহ যখন নিঝুমকে এই হার্টবিটের বোতল দেখায়, সেটা দেখার সাথে সাথেই নিঝুম এত উত্তেজিত হয়ে যায় এবং এক পর্যায়ে তাকে গালাগালিও করে।